আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 8-9 পেজ 16 থেকে 19। ইউনিট 8-এ আমরা পড়ব নাম্বারস সংখ্যা, কার্সিভ স্মল লেটার্স বাঁকানো ছোট হাতের অক্ষর। ইউনিট 9-এ আমরা পড়ব কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস আউটসাইড দ্য ক্লাসরুম, আদেশ এবং নির্দেশনা ক্লাসরুমের বাইরে। বন্ধুরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। তোমরা এই ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। বন্ধুরা, চলো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। ইউনিট 8 নাম্বারস সংখ্যা, লেসন্স 1 থেকে 2, সেকশন এ সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লেখো। বন্ধুরা, এখন আমরা এই সংখ্যাগুলো পড়ব। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বন্ধুরা, এই সংখ্যাগুলো আমি বাংলা উচ্চারণেও লিখে দিয়েছি, তোমরা এগুলো শিখে নেবে, তারপর অনুশীলনের খাতায় লিখবে। বন্ধুরা, আমি ছবিগুলো আগেই গুনে রেখেছি, এবার আমরা সংখ্যাগুলো বসিয়ে দিব। প্রথম ছবি আছে মোট 20, তারপরের ছবি আছে 11, তারপরের ছবি আছে 15, তারপরের ছবি আছে 14, তারপরের ছবি আছে 17, তারপরের ছবি আছে 18, তারপরের ছবি আছে 13, তারপরে 19, তারপরে 12, তারপরে আছে 16। বন্ধুরা, তোমরা এইভাবে সংখ্যাগুলো গুনে গুনে তোমাদের বইয়ের মধ্যে লিখে নেবে, তারপর এগুলো তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। সেকশন বি রাইট দ্য মিসিং নাম্বারস, বাদ পড়া সংখ্যাগুলো লেখো। এখানে মোট 4টি লাইন আছে, 4টি লাইনে বাদ পড়া সংখ্যাগুলো 4ভাবে দেখানো হয়েছে। প্রথম লাইনে 13, তারপর আছে 14, 15, তারপর 16, 17। এবার দ্বিতীয় লাইনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে 20, তারপরে আছে 18, তারপরে আছে 16, তারপরে আছে 14, তারপরে 12। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি 11, তারপরে আছে 13, তারপরে আছে 15, তারপরে আছে 17, তারপরে আছে 19। একদম শেষের লাইনে আমরা প্রথমেই দুটো ফাঁকা ঘর দেখতে পাচ্ছি। দেখে নিব ফাঁকা ঘরে কী কী সংখ্যা আছে। 19, 18, তাহলে আমরা মিলিয়ে নিচ্ছি 15, 16, 17, 18, 19। বন্ধুরা, তোমরা তাহলে এই অংশটি তোমাদের অনুশীলনের খাতায় সুন্দরভাবে লিখে নেবে। কার্সিভ স্মল লেটার্স লেসন্স 3 থেকে 5, সেকশন এ লুক অ্যান্ড সে ট্রেস ইন দ্য এয়ার, তাকাও এবং বলো, শূন্যে হাত ঘোরাও। বন্ধুরা, আমরা এখানে কিছু অক্ষর দেখতে পাচ্ছি, এখন আমরা এগুলো পড়ব। IJKL, অক্ষরগুলোর সামনে আবার ডট ডট দিয়ে লেখা আছে, আমরা এগুলোর উপরে পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে নেব। সেকশন বি ট্রেস অ্যান্ড রাইট, শনাক্ত করো এবং লেখো। আমরা নিচের দুটো লাইন দেখতে পাচ্ছি, সেখানে বাঁকানো ছোট হাতের অক্ষর লেখা আছে IJKL। তোমরা এই অক্ষরগুলোর উপরেও পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে নেবে, তারপর তোমাদের অনুশীলনের খাতায় লিখবে। সেকশন সি লুক অ্যান্ড সে ট্রেস রাইট দ্য মিসিং লেটার্স, তাকাও এবং বলো, শনাক্ত করো, বাদ পড়া অক্ষরগুলো লেখো। আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি, প্রথমে আমরা শব্দগুলো উচ্চারণ এবং অর্থসহ শিখে নিব। ইগলু বরফের ঘর, জার পাত্র, কাইট ঘুড়ি, লায়ন সিংহ। এবার আমরা নিচের লাইনে দেখে নিব কি কি অক্ষর বাদ পড়েছে। প্রথমে IGL, এই 3টি অক্ষর বাদ পড়েছিল, আমরা লিখে নিলাম, তাহলে পুরো শব্দটি হলো IGL ইগলু। তারপরে বাদ পড়েছে JA, তাহলে পুরো শব্দটি হলো JAR জার। তারপরে বাদ পড়েছে KI, লিখে দেওয়া আছে T, তারপরে আছে E, KITE কাইট। এরপর বাদ পড়েছে LION লায়ন। বন্ধুরা, তোমরা এই অংশটি তোমাদের অনুশীলনীর খাতায় লিখে নিবে। এবার আমরা ইউনিট 9 পড়ব, তার আগে ইউনিট 9 থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নেব। ওয়ার্ড মিনিংস, শব্দার্থ। অ্যানথম সঙ্গীত সমবেত কণ্ঠে গাওয়া। লিসেন মনোযোগ সহকারে শোনা।
আউটসাইড বাইরে, সিং গান করা বা গাওয়া, সং গান বা সঙ্গীত। ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত, ক্লাসরুম শ্রেণীকক্ষ, পুট রাখা, টক কথা বলা। চেঞ্জ পরিবর্তন করা, ক্লোথস পোশাক, হেল্প সাহায্য করা, কিচেন রান্নাঘর। ওয়াশ ধৌত করা, ডাউন নিচে, এগ ডিম, ব্যাগ থলে। বন্ধুরা এবার আমরা মূল পাঠে চলে যাব। বন্ধুরা মূল পাঠে যাওয়ার আগে তোমরা অবশ্যই এই শব্দের অর্থগুলো তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে এবং শিখে নিবে, তাহলে তোমাদের পরবর্তী অংশটি পড়তে অনেক সহজ হবে। Unit 9 Commands and Instructions Outside the Classroom Lessons 1 থেকে 3 Section A Listen and Say শোনো এবং বলো। এই ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিচ্ছে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষক বলছে স্ট্যান্ড ইন এ লাইন, এক সারিতে দাঁড়াও। দ্বিতীয় ছবিতে প্লিজ ডোন্ট টক, অনুগ্রহ করে কথা বলো না। তারপরের ছবিতে লিসেন টু দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত শোনো। এর পরের ছবিতে সিং দ্য সং, সঙ্গীতটি গাও। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অংশটি শিখে নিলাম। সেকশন বি রিড দ্য সেন্টেন্সেস, পুট দেম ইন অর্ডার ফ্রম 1 to 4 বাক্যগুলো পড়ো, এদেরকে 1 থেকে 4 ক্রমে সাজাও। এখানে 4টি বাক্য আছে, কোন বাক্যটি প্রথমে হবে, তারপরে কোনটা, এভাবে ক্রম অনুসারে আমরা বাক্যগুলো সাজিয়ে লিখব। অ্যান্সার, প্রথমে আছে স্ট্যান্ড ইন এ লাইন, এক সারিতে দাঁড়াও। দ্বিতীয় বাক্য প্লিজ ডোন্ট টক, কথা বলো না। তৃতীয় বাক্য লিসেন টু দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত শোনো। চতুর্থ বাক্য সিং দ্য সং, সঙ্গীতটি গাও। বন্ধুরা তোমরা এভাবে তোমাদের অনুশীলনীর খাতায় এই অংশটি লিখে নিবে। সেকশন সি গ্রুপ ওয়ার্ক অ্যাক্ট, দলীয় কাজ অথবা দলগত কাজ অথবা দলবদ্ধ কাজ। অভিনয় করো। বন্ধুরা এই অংশটি তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের দ্বারা অভিনয় করে দেখাবেন। এবার আমরা পরের অংশে চলে যাব। কমান্ডস ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল, আদেশ নির্দেশনা এবং অনুরোধ বাড়িতে এবং বিদ্যালয়ে। লেসন্স 4 থেকে 6 সেকশন এ লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কী ধরনের কথা হচ্ছে সেগুলো এখন আমরা পড়ব। পুট ইয়োর ব্যাগ ডাউন, তোমার ব্যাগ রেখে দাও, এই বাক্যটি নির্দেশনামূলক। চেঞ্জ ইয়োর ক্লথস, তোমার পোশাক পরিবর্তন করো, এই বাক্যটি আদেশ সূচক। তারপরে হেল্প মি ইন দ্য কিচেন, রান্নাঘরে আমাকে সাহায্য করো। ওয়াশ দিস এগস প্লিজ, অনুগ্রহ করে এই ডিমগুলো ধুয়ে আনো, এই বাক্যটি অনুরোধ সূচক। বন্ধুরা তোমরা এই অংশগুলো খুব ভালোভাবে শিখে নেবে। সেকশন বি রিড অ্যান্ড অ্যাক্ট, পড়ো এবং অভিনয় করো। বন্ধুরা আমরা এই অংশগুলো এখন শিখে নেব। অ্যান্সার, টেক এ শাওয়ার, গোসল করো। গেট আউট অফ বেড, ঘুম থেকে ওঠো। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত গাও। পুট অন ইয়োর ইউনিফর্ম, তোমার বিদ্যালয়ের পোশাক পরো। রাইট অন দ্য বোর্ড, বোর্ডে লেখো। বন্ধুরা তোমরা এই অংশটি এভাবে তোমাদের খাতায় লিখে নেবে। সেকশন সি গ্রুপ ওয়ার্ক, হুইচ সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি বি ডু ইউ ডু অ্যাট স্কুল, হুইচ ডু ইউ ডু অ্যাট হোম। দলবদ্ধ কাজ, কর্মকাণ্ড বি এর কোন বাক্যগুলো তোমরা বিদ্যালয়ে করো, কোনগুলো বাড়িতে করো। বন্ধুরা আমরা যে বাক্যগুলো শিখলাম এই বাক্যগুলো থেকে কোন কাজগুলো আমরা বিদ্যালয়ে করি এবং কোন কাজগুলো আমরা বাড়িতে করি সেটা এখন আলাদাভাবে লিখে দেখাবো। অ্যান্সার, অ্যাক্টিভিটিস উই ডু অ্যাট স্কুল, আমরা বিদ্যালয়ে যে কাজগুলো করি। উই ক্লিন দ্য বোর্ড, আমরা বোর্ড পরিষ্কার করি। উই রাইট অন দ্য বোর্ড, আমরা বোর্ডে লিখি। উই সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, আমরা জাতীয় সঙ্গীত গাই। অ্যাক্টিভিটিস উই ডু অ্যাট হোম, আমরা বাড়িতে যে কাজগুলো করি। উই গেট আউট অফ বেড, আমরা ঘুম থেকে উঠি। উই টেক এ শাওয়ার, আমরা গোসল করি। উই পুট অন আওয়ার ইউনিফর্ম, আমরা আমাদের বিদ্যালয়ের পোশাক পরি। বন্ধুরা তাহলে শিখে নিলাম এই অংশটি কিভাবে লিখতে হবে। তোমরা তোমাদের অনুশীলনী খাতায় অবশ্যই এভাবে লিখবে।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।